নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে? দক্ষিণবঙ্গে লাগাতার ঝড় বৃষ্টি চলছে, উত্তরবঙ্গেও তার ব্যতিক্রম নয়। চাষি ভাই থেকে ব্যবসায়িকরা মনে করছেন এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে, আগামী দিনে বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, সেক্ষেত্রে আলুর দাম অবশ্যই বাড়বে। এদিকে রাজ্য সরকারও চাইছে আলুর দাম বাড়ানো নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, এমনই কিন্তু জানা যাচ্ছে আপাতত। তবে বিদেশে তথা বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে আলুর চাহিদা প্রতি বছর থাকে, এবছর সেই চাহিদাটা একটু সামান্য কম রয়েছে এখনও পর্যন্ত। তবে আবহাওয়া পরিস্থিতি দিকেই তাকিয়ে রয়েছে সকলে। আগামী দিনে আবহাওয়া পরিস্থিতির উপর সম্পূর্ণরূপে আলুর দাম নির্ভর করবে। এবছর সার্বিকভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে আলুর লোডিং বেশি হয়েছে এবং উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ডাম্প আলু মজুত রয়েছে। হিমঘর এখনও পর্যন্ত খোলেনি। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে হিমঘর খুলতে শুরু করবে। এদিকে দক্ষিণবঙ্গে ডাম্প আলু থাকলে সেই ডাম্প আলু কিন্তু এখন কেনাবেচা চলছে না, বিভিন্ন ইউনিটগুলি থেকে বন্ড কেনাবেচা চলছে। আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এবং উত্তরবঙ্গের ডাম্প আলুর দাম কী লক্ষ্য করা আছে, সমস্ত আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান অবস্থাতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে থাকে, এই বছর কিন্তু তার পরিমাণ অর্থাৎ চাহিদা সামান্য কম রয়েছে, যে কারণে আলুর বাজার দরের পরিস্থিতি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তবে আগামী দিনে মনে করা হচ্ছে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বর্ষা পরিস্থিতির ওপরেই আগামী দিনে আলুর দাম নির্ভর করবে। আলুর দাম অবশ্যই কিছুটা বাড়বে, তবে চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের সামান্য ধৈর্য নিয়ে আলু বিক্রি করতে হবে। খুব একটা আলুর দাম হবে তা কিন্তু এবছর হবে না। যেভাবে এবছর আলুর লোডিং হয়েছে অনেকটাই বেশি বিগত বছরের তুলনায়। এমনকি ডিসেম্বর মাসেও যে আলু শেষ হবে সেই রকম কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ডিসেম্বর মাসে কোনোভাবেই আলু শেষ করতে পারবে না যা হিমঘরে এখনও পর্যন্ত আলু মজুত রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে প্রতি বছর কিন্তু মে মাসের 15 তারিখের পর থেকে হিমঘর খুলতে শুরু করে। এবছর এখনও পর্যন্ত হিমঘর খোলেনি। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে হিমঘর খুলতে শুরু করবে। এ অবস্থায় রাজ্য সরকার চাইছে আলুর দাম বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে, কিন্তু বিভিন্ন রাজ্যগুলিতে সেভাবে চাহিদা না থাকলেও আলুর দাম আগামী দিনে বাড়ানোর জন্য পদক্ষেপ নেবে এমনই মনে করা হচ্ছে এবং চাষি ভাইদের তরফ থেকে রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে যাতে চাষি ভাইদের যে কৃষি ঋণ তা মকুব করার ব্যাপারে রাজ্য সরকার একটু দৃষ্টিপাত করে। এ অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 180 টাকা থেকে সুপার কোয়ালিটি 190 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে জ্যোতি 400 টাকা থেকে 410 টাকা পর্যন্ত। উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে 350 টাকা। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড চন্দ্রমুখী 580 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। হুগলির হরিপাল ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 190 টাকা থেকে 220 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা। হরিপাল ইউনিটে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 420 টাকা। চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে হরিপাল ইউনিটে 350 টাকা। রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী সুপার কোয়ালিটি 600 টাকা থেকে 610 টাকা পর্যন্ত। হুগলির তারকেশ্বর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 110 টাকা থেকে 140 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 420 টাকা থেকে 440 টাকা। তারকেশ্বর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 350 টাকা থেকে এক্সট্রা সুপার 360 টাকা। রেডি আলুর দাম চলছে 600 টাকা থেকে 620 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। বাঁকুড়ার কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 190 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 400 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম 350 টাকা লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে জ্যোতি হিসাবে।
কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম চলছে পোকরাজ 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। বাঁকুড়ার বিষ্ণুপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে জ্যোতি সুপার কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা পর্যন্ত। বিষ্ণুপুর ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা। রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি 400 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 190 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম চলছে 340 টাকা। গড়বেতা ইউনিটে K22 আলুর ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি K22 পয়েন্ট লোড 430 টাকা। চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 420 টাকা। চাপাডাঙ্গাতে হেমালিনী আলু ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা। রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি 410 টাকা। বর্তমান পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে প্রায় প্রতিদিনই, যে কারণে আগামী দিনে আলুর দাম কিছুটা বাড়বে এমনই আশার বাণী শোনাচ্ছেন ব্যবসায়িকরা। হুগলির পান্ডুয়া ইউনিট যেখানে জ্যোতি আলু বন্ডের দাম 200 টাকা থেকে 220 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে 430 টাকা থেকে 440 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। বর্ধমান জেলার মেমারি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে 420 টাকা থেকে 430 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। আটপাড়া ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 50 কেজি হিসাবে 430 টাকা। আটপাড়া ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 350 টাকা। রেডি আলুর দাম চলছে 600 টাকা থেকে 610 টাকা। এই অবস্থায় উত্তরবঙ্গের ডাম্প আলুর দাম কী চলছে তুলে ধরছি। উত্তরবঙ্গে সুপার কোয়ালিটির জ্যোতি অর্থাৎ সাদা আলুর ডাম্প হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 100 টাকা থেকে 160 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি। পয়েন্ট লোড রেডি আলুর দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। কোচবিহারের সাদা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডাম্পের 80 টাকা থেকে 160 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 190 টাকা থেকে 200 টাকা। জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডাম্পের 100 টাকা থেকে 150 টাকা। সুপার কোয়ালিটি হালকা কোয়ালিটি 50 থেকে 60 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি লক্ষ্য করা যাচ্ছে আলুর কোয়ালিটি অনুযায়ী। মালদায় পোকরাজ আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন ডাম্প হিসাবে 130 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 180 টাকা থেকে 200 টাকা পোকরাজ। উত্তরবঙ্গে লাল হল্যান্ড আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন ডাম্প হিসাবে 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডি আলুর দাম চলছে 300 টাকা থেকে 310 টাকা। উত্তরবঙ্গে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি 200 প্যাকেট 30,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট 40,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।